আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আজকে লগারিদমের ক্লাস 1 করব, যেখানে আমি বেসিক রুলগুলি আলোচনা করব। আমাকে আগে লগারিদমটা কোথা থেকে আসছে সেটা আপনাদেরকে আমি বলবো। একটা কথা মনে রাখবেন, আসলে সূচক থেকে লগারিদমের কি উৎপত্তি। আমি একটা উদাহরণ দেখাই। যেমন 2 উপর কিউব হলে কত হয়? 8 হয়। যখন 2 উপর কিউব হবে 8 হবে, এটা আমরা সবাই জানি। এই 2টা হচ্ছে বেস, এই 2টা হচ্ছে বেস, এই 3টা হচ্ছে পাওয়ার, এই 3টা হচ্ছে পাওয়ার। 2টা হচ্ছে বেস, এই 3টা হচ্ছে পাওয়ার, আর এটা হচ্ছে ভ্যালু, মান। মানে 2 উপর যদি কিউব হয় তাহলে তার মান কত হয়? 8 হয়। তাহলে 2টা হচ্ছে বেস, 3টা হচ্ছে পাওয়ার, আর 2 উপর কিউব হলে তার মান 8 হয়। এটা হচ্ছে ভ্যালু। আমরা এখান থেকে লগ করতে পারবো। দেখেন, মানে এইখান থেকে আসলে লগের সৃষ্টি। আচ্ছা, এখান থেকে লগের সৃষ্টি কিভাবে একটু দেখেন। প্রথমে আমরা এই জিনিসটাকে যদি লগ করতে চাই, প্রথমে লিখতে হবে লগ। আমরা এই জিনিসটাকে লগ করব। আচ্ছা, এই জিনিসটাকে লগ করতে চাই, প্রথমে লিখতে হবে লগ। মনে রাখবেন, লগের এখানে নিচে, লগের এখানে বসবে বেস, লগের এখানে বেস বসে, আর এখানে বসে পাশে লগের নিচে বেস বসে, এখানে বসে ভ্যালু, এখানে বসে ভ্যালু, সমান সমান হয় পাওয়ার। অর্থাৎ পাওয়ার মান বের করার জন্য লগের উৎপত্তি। আসলে লগটা আমরা কেন করি? পাওয়ার মান বের করার জন্য। তাহলে এই জিনিসটাকে আমরা কি করব? লগ করব। কিভাবে করব? প্রথমে লিখবো লগ, তারপর লিখবো বেস, বেস মানে 2, তারপর লিখবো ভ্যালু, ভ্যালু মানে 8, সমান সমান পাওয়ার। দেখেন আমরা এটা করতেছি। আমরা এখানে লিখবো লগ, আর এখানে বেস হচ্ছে 2, 2 হচ্ছে বেস। লগ লিখলাম, এখানে বেস হচ্ছে 2, 2 লিখলাম, আর ভ্যালু, ভ্যালু হচ্ছে মান 8 লিখলাম, সমান সমান পাওয়ার, পাওয়ার হচ্ছে কত? 3। তাহলে আমরা এই সূচককে লগে পরিণত করা যায়। মনে রাখবেন, আমরা 2 উপর পাওয়ার যদি 3 হয় তার মান কত হয়? 8। 2 হচ্ছে বেস, 3 হচ্ছে পাওয়ার, আর 8টা হচ্ছে লগ এর উপর। 2 উপর যদি 3 হয়, 2 উপর যদি 3 হয় তার মান হচ্ছে 8। তাহলে এটা বেস, এটা পাওয়ার, এটা হচ্ছে ভ্যালু, মান। এটা ফলাফল। 2 উপর কিউব হলে তার ফলাফল এটা, এটাই মান, ভ্যালু। এখন এখান থেকে লগ করতে পারবো। প্রথমে লিখতে হবে লগ, তারপরে দিতে হবে বেস, বেস হচ্ছে এখানে 2, আর এখানে দিতে হবে ভ্যালু, ভ্যালু হচ্ছে 8, সমান সমান পাওয়ার। মানে লগের এই জিনিসটার মান কত? 3। অর্থাৎ সহজ কত হচ্ছে? পাওয়ারের মান বের করার জন্য লগের সৃষ্টি। আচ্ছা, আমরা এটা দিলাম। তাইলে আমরা এই জিনিসটাকে এইভাবে লিখতে পারবো। আবার আমরা আরেকটা উদাহরণ দিই, দেখেন। তাহলে আমরা কি বললাম? এটা যদি 2 উপর কিউব হয় তার মান 8, এটাকে আমরা লগে পরিণত করতে পারবো। তাহলে লগ লিখতে হলে প্রথমে লগ, তারপর হচ্ছে বেস এটা, তারপর হচ্ছে ভ্যালু, ভ্যালু মানে মান, এটা ভ্যালু, ফলাফল, এটা হচ্ছে ফলাফল, সমান সমান পাওয়ার, পাওয়ার হচ্ছে 3। এক্সকিউজ মি, একটু দেখেন। আমরা এই জিনিসটাকে লগ বানাতে পারবো। আসলে এখানে পাওয়ার মান বের করার জন্য লগের সৃষ্টি। একটু দেখেন, যদি এক্সকিউজ মি, এখানে এর উপরে আমরা এর উপরে পাওয়ার লিখলাম x সমান সমান n, এটাকে আমরা লগ করতে পারবো। দেখেন, এটা হচ্ছে আমার বেস, মানে এই জিনিসটাকে লগ পরিণত করা যায়। এটা হচ্ছে আমার বেস, এটা হচ্ছে আমার পাওয়ার, এটা হচ্ছে ভ্যালু।
তাহলে এটাকে আমরা কি করতে পারবো, লগ বানাতে পারবো। কেমনে? প্রথমে লিখতে হবে লগ, তারপর লিখতে হবে বেস, বেস হচ্ছে এখানে, তারপর লিখতে হবে ভ্যালু, ভ্যালু হচ্ছে ওর পাশে, লগের পাশে। প্রথমে লিখতে হবে লগ, তারপর লিখতে হবে বেস, বেস হচ্ছে এটা ভিত্তি, আর ভ্যালু হচ্ছে লগের পাশে, সমান সমান পাওয়ার, পাওয়ার হচ্ছে এক্স। এই এক্সের মান, পাওয়ার মান বের করার জন্য লগের উৎপত্তি। তাহলে আমরা এই জিনিসটাকে এটা লিখতে পারবো, ঠিক আছে? এটা হচ্ছে লগের মেইন সূত্র, মানে আমি সূচককে লগ বানাতে পারবো। আবার উল্টা আমরা লগকে সূচকও বানাতে পারবো। যদি এটা সমান এটা হয়, আবার এটা সমান এটাও লিখতে পারবো। আচ্ছা, মনে রাখবেন এটা হচ্ছে লগ, লগের পাশে যেটা বসে এটাকে বলা হয় লগ নাম্বার, এটাকে বলা হয় লগ নাম্বার। লগের পাশে যেটা বসে তাকে বলা হয় লগ নাম্বার। যেটা একটু আগে আমরা কি বলছি, এটাকে ভ্যালু বলছি, ঠিক আছে? তাইলে আমরা সূচক থেকে লগটা কি করলাম, সৃষ্টি করলাম। এখন দেখেন, তাইলে এখন একটা কথা মনে রাখবেন যে আমাদের এই বোঝার অর্থ হচ্ছে, যদি এর উপর এক্স সমান সমান এন হয়, এটাকে আমরা লগে পরিণত করতে পারবো। লগে পরিণত করতে পারবো কিভাবে? প্রথমে লিখতে হবে লগ, তারপর হবে বেস, এটা হচ্ছে বেস, তারপরে এখানে হবে ভ্যালু, ভ্যালু মানে এটা বসবে, সমান সমান পাওয়ার এক্স বসবে। আমি এটা সমান এটা করতে পারবো, আবার এটা সমান যদি এটা করতে পারি, এটা সমান আমরা এটাও করতে পারবো। দেখেন, যদি আমাদের এখানে এরকম থাকে, দেখেন লগ, এখানে দেখেন এখানে বেস হচ্ছে 10, এখানে হচ্ছে 100। একটা কথা মনে রাখবেন, এটা হচ্ছে আমার কি বেস, আর এটা হচ্ছে আমার কি ভ্যালু বা লগ নাম্বার, ভ্যালু, অথবা এটাকে লগ নাম্বারও বলা হয়, এটাকে লগ নাম্বারও বলা হয়। আমি এটা সমান, দেখেন এটা সমান কি করতে পারবো, এই জিনিসটা সমান, এটাকে আমি সূচকে পরিণত করতে পারবো। দেখেন এটাকে আমি সূচকে পরিণত করতে পারবো। একটু খেয়াল করে দেখেন, এটার মান কত জানেন? এটার মান হচ্ছে 2। যদি এরকম থাকে, তাহলে এটা হচ্ছে বেস, এটা হচ্ছে ভ্যালু বা লগ নাম্বার, আর এটা হচ্ছে কি জানেন? এটা হচ্ছে পাওয়ার। আমরা এটাকে সূচকে পরিণত করতে পারবো। সূচকে পরিণত করতে হলে প্রথমে লিখতে হবে বেস, বেস লিখলাম, প্রথমে লিখব বেস, বেসের উপর হবে পাওয়ার, সমান সমান ভ্যালু, ভ্যালু হচ্ছে 100। তাইলে আমরা কি করলাম, এই জিনিসটাকে লগ, বেস হচ্ছে 10, আর লগ নাম্বার বা ভ্যালু হচ্ছে 100 সমান সমান 2। আমরা এই জিনিসটাকে কিসে পরিণত করব? সূচকে পরিণত করব। করতে হলে প্রথমে লিখতে হবে বেস, বেস মানে 10, তার উপর লিখতে হবে পাওয়ার, এটা সমান সমান ভ্যালু বা লগ নাম্বার। তাহলে আমরা এটা সমান এটা লিখতে পারবো, অথবা এটা সমান আমরা এটাও লিখতে পারবো। এবার লগের করার জন্য বেশ কিছু সূত্র লাগবে, আমি সূত্রগুলি একটু আলোচনা করব। প্রথমে একটু আলোচনা করতেছি, দেখেন লগের সূত্রগুলি একটু মনোযোগ সহকারে শুনেন। লগ করার জন্য আমাদের অবশ্যই সূত্র লাগবে। প্রথমে দেখেন, এটা লগ, এরকম আছে এ বি, মাঝখানে ইনটু আছে। আমরা লগ এ বি এটাকে লিখতে পারি সমান সমান, এটা হচ্ছে গুণের সূত্র, এটা এ এবং বি গুণ হিসাবে আছে। আমি লগ এর সাথে দিতে পারবো এই ইনটুর জন্য প্লাস লগ বির সাথে দিতে পারবো। এটা একটা সূত্র, এগুলি মনে রাখতে হবে। আমি যে সূত্রগুলো বলতেছি, এই সূত্রগুলি আপনি যদি পারেন, লগের যে কোনো অঙ্ক পারবেন। লগ এ ইন্টু বি, আমি এটার সাথে ইন্টু আছে, লগের সাথে এ নিলাম, এই ইন্টুর জন্য প্লাস লগের সাথে বি নিলাম, ঠিক আছে? লগ এ ইন্টু বি মানে লগের সাথে এ নিলাম, ইন্টুর জন্য প্লাস লগের সাথে বি নিলাম, এটা করা যায়, ঠিক আছে? আর এখানে খেয়াল করে দেখেন, এই পুরাটা কিন্তু কি জানেন,
এই পুরোটা কিন্তু লগ নাম্বার, এটা পুরোটা হচ্ছে লগ নাম্বার। আমি এখানে বেস লিখি নেই, বেস লেখা করতে পারবো। মনে করেন লগ বেস হচ্ছে সি, এখানে হচ্ছে এ ইন্টু বি, এভাবে লেখা আছে। আমি লগ বসালে তার বেস অবশ্যই বসাতে হবে। তাহলে এটা করা যায়, লগ লিখলে তার বেস লিখতে হবে লগ সি, এ লিখবো লগ নাম্বার। দেখেন লগ লিখলে তার বেস অবশ্যই লিখতে হবে, যখনই লগ লিখবেন বেস থাকলে অবশ্যই বেস লিখতে হবে। তাহলে লগ সি তার সাথে এ ইন্টুর জন্য প্লাস, আবার লগ সি লগ বেস সি। দেখেন লগ বেস সি লিখলাম, এ আসলো প্লাস ইন্টুর জন্য প্লাস, আবার লগ সি আর এখানে বি। মানে এখানে খেয়াল করে দেখেন আমরা বেস লিখি নাই, লগ এ ইন্টুর জন্য প্লাস লগ বি। আর এখানে যখন আমরা বেস লিখছি তাহলে লগ সি লিখবো, তারপর লিখবো এ ইন্টুর জন্য প্লাস, আবার লগ সি লিখবো, তারপর লিখবো বি, এভাবেও লেখা যায়। ঠিক আছে, এটা হচ্ছে আমার গুণের সূত্র। এবার হচ্ছে ভাগের সূত্র। দেখেন যদি এভাবে থাকে, লগ উপরে এ নিচে বি, এগুলি করতে লগ নাম্বার, এটা পুরোটা লগ নাম্বার। দেখেন আমি লগ এ নিব, এই ভাগের জন্য মাইনাস লগ বি। দেখেন এটা একটা সূত্র, লগ এ লিখলাম, এই ভাগের জন্য মাইনাস লগ বি, লগ এর সাথে দিব, ভাগের জন্য মাইনাস লগ বির সাথে দিব, এটা লেখা যায়। ঠিক আছে, আচ্ছা যদি এখানে কি থাকে, বেস থাকে, লগ সি এভাবে লেখা আছে, তাহলে কিভাবে করবেন? আপনি লগ নিলে বেস নিতে হবে, লগ সি তারপরে হচ্ছে এ, ভাগের জন্য মাইনাস, আবার লগ সি ভাগের জন্য লগ সি বেস লিখলাম, তারপর বি। মানে লগ সি লিখলাম, এ লিখলাম, এটা লগ নাম্বার, এটা লগ, এটা বেস, এটা লগের বেস লগ সি, এ লিখলাম লগ নাম্বার, লগ নাম্বার লগের পাশে বসে, ভাগের জন্য মাইনাস, আবার লগ সি লিখলাম, তারপরে বি লিখলাম, এভাবে করা যায়। ঠিক আছে, এটা হচ্ছে ভাগের। এরপরে খুবই ইম্পর্টেন্ট, এটা গেল। এবার একটু দেখেন, মনে করেন লগ এটা হচ্ছে লগ নাম্বার, লগ নাম্বারের উপর পাওয়ার আছে। যদি লগ নাম্বারের উপর পাওয়ার থাকে এটা সামনে আসতে পারে, মানে এটা সামনে আসতে পারবে, মানে লিখতে পারবো বি লগ এ। ঠিক আছে, আমার কথা হচ্ছে লগ নাম্বারের, এটা হচ্ছে লগ, এটা হচ্ছে লগ নাম্বার, লগ নাম্বারের উপর পাওয়ার থাকলে এটা সামনে আসতে পারে, এটা একটা সূত্র। বিটা সামনে আসতে পারবে, এটা একটা সূত্র। কিন্তু ভাই এটা বেসও থাকতে পারে, কীরকম? মনে করেন লগ সি বেস, এ হচ্ছে লগ নাম্বার, তার পাওয়ার বি আছে। এটা দেখেন আমার কথা হচ্ছে লগ নাম্বারের উপর পাওয়ার থাকলে সেটা সামনে আসতে পারে, এটা সামনে আসতে পারবে, এটা এই বিটা সামনে চলে আসবে, এটা হবে লগ সি বেস থাকবে এ, এটাও হতে পারে। ঠিক আছে, এবার আরেকটা গুরুত্বপূর্ণ সূত্র একটু দেখেন। সে গুরুত্বপূর্ণ সূত্রের ক্ষেত্রে দেখেন লগ এ বেস বি সমান সমান এ বেস বি, এটা সমান লেখা যায়। দেখেন আমরা উপরও লগ নিচে লগ লিখব, বিটা উপরে লগ নম্বর হিসেবে লিখব, এটা নিচে লগ নম্বর হিসেবে লিখব, এভাবে লেখা যায়। মানে আমি আপনাকে দেখাচ্ছি, যদি লগ 5 বেস 3 হয় আমরা এটা এভাবে লিখতে পারবো। এটা সূত্র, উপরও লগ নিচে লগ, 3টা উপরে লগ নম্বর হিসেবে বসবে আর 5টা নিচে লগ নম্বর হিসেবে বসবে, এভাবে লেখা যায়। এটা একটা সূত্র। এই সূত্রগুলি মনে রাখবেন, সূত্র মনে রাখলে কিন্তু অঙ্ক করতে কি হবে, সুবিধা হবে। এবার একটু দেখেন, এটা গেল খুবই ইম্পর্টেন্ট সূত্র। এরপরে দেখেন আরেকটা সূত্র হচ্ছে, মনে করুন লগ এ বেস বি আছে, আমরা খেয়াল করে দেখেন এই জিনিসটাকে
পুরোটাকে নিচে নিয়ে ফেলবো। এই পুরোটাকে যদি নিচে নামাই তাহলে লগ আসবে, যেটা লগ নাম্বার ওইটা হয়ে যাবে বেস, আর বেসটা হয়ে যাবে লগ নাম্বার উপরে 1। এই পুরোটাকে যদি নিচে নামাই, এই পুরাটাকে যদি নিচে নামাতে পারবো আমরা, সমস্যা নাই। এই পুরাটাকে যদি নিচে নামাইলে আমার এটা বেসটা হয়ে যাবে লগ নাম্বার, আর লগ নাম্বারটা হয়ে যাবে বেস। এটাও করা যায়, ঠিক আছে? এটা একটা সূত্র, ঠিক আছে? আবার এরকমও করা যায়, একটু কাইন্ডলি দেখেন। মনে করেন আমার উপরে 1 আছে, এখানে আছে লগ 2 বেস 3, এভাবে আছে। আমি এটা পুরোটাকে উপরে তুললাম, তুললে এটা যদি উপরে তুলি তাহলে কী হয়ে যাবে, 3টা যেটা লগ নাম্বার এটা বেস হয়ে যাবে, আর বেসটা লগ নাম্বার হয়ে যাবে। এটা লেখা যায়, এটা একটা সূত্র, ঠিক আছে? এটা গেল। এবার আরেকটা জিনিস বলতেছি, একটু কাইন্ডলি দেখেন। আমাদের একটা সূত্র, এই সূত্রগুলি আপনি পারলে অঙ্ক পারবেন। আরটা হচ্ছে মনে করেন লগ এ প্লাস লগ বি এরকম আছে। আপনি চাইলে লগ কমন নিতে পারবেন। যদি লগ কমন নেন, এটা হবে এ, প্লাসের জন্য ইন্টু এটা হবে বি। যদি লগ কমন নেন, আমি লগ যদি কমন নেন, এটা এ প্লাসের জন্য ইন্টু বি, এটা করা যায়, ঠিক আছে? আবার এরকমও হয়, যেমন লগ সি এ প্লাস লগ সি বি। যদি আপনি কমন নেন, এখানে লগ সি মানে বেস সহ কমন নিতে হবে। লগ সি কমন নিব, কমন নিলে এ প্লাসের জন্য ইন্টু বি, এভাবে হতে পারবে, ঠিক আছে? এগুলো হচ্ছে সূত্র, এগুলি করলে আপনি অঙ্ক পাতে সুবিধা হবে। এরপর একটা নিয়ম দেখেন, এরপর হচ্ছে লগ, মনে করেন এ মাইনাস লগ বি। আপনি যদি এই অবস্থায় লগ কমন নেন, এ লিখবেন, এই মাইনাসের জন্য ভাগ বি হবে। লগ কমন নিলে এ লিখবেন, মাইনাসের জন্য ভাগ বি হবে, ঠিক আছে? এইভাবে লেখা যায়। যদি আপনি এটা করেন, লগ যদি কমন নেন, এটা হচ্ছে এ লিখলাম, এ মাইনাসের জন্য ভাগ বি, এভাবে লেখা যায়। এ হচ্ছে আমাদের লগের সূত্র। আমরা এগুলি ইউজ করে ক্লাস 2তে অঙ্ক করব।